কে ভাই তুমি? তোমারে ডাকছি? তুমি জান না এই রেস্টুরেন্টের মালিক আমার এলাকার ছোট ভাই? তাহলে রেস্টুরেন্টের মালিক না, বিল্ডিং এর মালিক আপনার ছোট ভাই হতে পারে। এটা আমার দেখার বিষয় না। আই এম ডুইং মাই জব। থ্যাংক ইউ। কি পরিমাণে বেয়াদব, স্টুপিড! বাবু আই এম সরি বাবু, প্লিজ বাবু আই এম সরি বাবু। আমি তো চাই আমার বাবুর কাছে তাড়াতাড়ি আসছে, কিন্তু আমি তো প্রতিদিন উবারে আসি, তাই না? মাসের শেষ হয়ে গেছে, টাকা নাই, সিএনজিতে আসছি। আমি দিচ্ছি। সরি বলুন। আমি ইচ্ছা করে ওর পিঠের মধ্যে আমি গরম কফি ব্যাগ একটু বাইক করে দিই। সাইডটা করে কি কর? আজকে ওই মায়ের ভুলভাল বুঝ দিয়ে দেয় যে ওই মায়ের কাছ থেকে টাকা খাচ্ছে। তোর কি ভালোবাসার খাতিরে তোমাকে কিছু কথা বলতেছি, তুমি অন্য কিছু মনে করো না। তুমি তো জানো লাস্ট অনেকদিন ধরে আমার কাছে টাকা পয়সা নেই, আমি মনে হয় সুসাইড করবো। তুমি এগুলো কি বলছো? আমি তোমার জীবনে থাকা অবস্থায় যদি তোমার এরকম লাগে, তাহলে আমার তোমার জীবনে থেকে লাভ কি বলো? নাও। আমি কিভাবে তোমার থেকে টাকা দেবো? তোমার হাত এত নরম, তোমার না খালি টিপ ইচ্ছা করে মানে। হ্যালো ম্যাম, আপনার আসুন। এক্সকিউজ মি, আমি তো অর্ডার করিনি। সবার মনে হলো আজ একজন ভালো মানুষকে কফি ট্রিট দিব। আপনি তো আমাদের চোখে খুব ভালো একজন মানুষ, জন্য আপনার জন্য। কিন্তু আমি তো ব্ল্যাক কফি খাই না। খেয়ে ফেলুন না আজকে। হয় না, আমরা এক সময় একটা প্রোডাক্ট অর্ডার করতে চাই, কিন্তু আমাদের ভুলের কারণে অন্য একটা প্রোডাক্ট চলে আসে যেটা আমাদের জন্য ক্ষতিকারক। আমার মনে হচ্ছে আপনি কিছু বলতে চাচ্ছেন। ম্যাম আমি জানি কথাগুলো বললে আপনি সোজা গিয়ে ম্যানেজারের কাছে আমার নামে কমপ্লেন করবেন, অথবা কমপ্লেন বক্সে বিশাল একটা কমপ্লেন লিখে আপনি আমার নাম সাবমিট করবেন। আপনি চ্যারিটির জন্য, অসহায় মানুষের জন্য অনেক টাকা পয়সা দিয়ে থাকেন, কিন্তু কখনো কি দেখেছেন যে আসলে টাকাগুলো আদৌ চ্যারিটিতে যায় কিনা, অসহায় মানুষের হাতে পৌঁছায় কিনা? কয়েকটা দিন আপনি একটু আপনার বয়ফ্রেন্ডকে টাকা দেওয়া বন্ধ করে দেখবেন, আই প্রমিস আপনি একটা নতুন ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স করবেন। রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে কি মানে আমার না 15 থেকে 20 হাজার টাকা লাগে। 15 থেকে 20 হাজার টাকা দেওয়া লাগে। আমার কাছে টাকা নাই। টাকা নাই? মজা করতেছো তুমি না? সত্যি নাই। মানে অ্যাকাউন্ট খালি, তোমার কাছে কোনো টাকা নাই? মানে এভাবে গেলে কি রিলেশন হয়? হয় না তো। গুড অফার। থ্যাংক ইউ। আমার চাকরিটা চলে গেছে, এখন তোমার কাছে টাকা নাই, আমাকে 1 লাখ টাকা দিবা? 1 লাখ টাকা? আমার কাছে তো টাকা নাই। ডেটে আসছো কিসের জন্য তুমি? হ্যাঁ, আমি তোমার সাথে কিসের জন্য ডেটে আসছি? আপনার অনধিকার চর্চা কাজে দিচ্ছে। কোনটা জানো? ওই যে বলেছিলেন না, ময়না ভাইকে আপনার নাম বলে ডেকেছিল। ডাকিনি স্যার, আমি ডাকার অবস্থা করছি কিন্তু স্যার। আপনার ময়না। আরিয়া বেশ, তুমি এখানে? ওনাকে বের করে ডাকছিল। আপনিও যা উনিও তা। আপনি সাইডে যান, সোদা এখানে বসে বসে। এই করে, এই কে আসছো? আরে চাপ। কবে চলবে না, কবে চলবে না। মেরে দেন, মেরে দেন, মেরে দেন, মেরে দেন, মেরে দেন। দিনের পর দিন আমাকে ব্যবহার করে গেছে। এর থেকে সে টাকা নেয়। হ্যাঁ, বাচ্চাদের কথা বলি, ময়না পাখি, টিয়া পাখি, লাল রঙের জামা, নীল রঙের জামা, হলুদ রঙের জামা। তোর নিজের জামা তো তুই নিজের টাকা কিনিস। তোর কোনো চাকরি বাকরি নেই, তুই তো ব্যবসা করিস। আমাদেরকে দিয়ে, আমাদের খুদ দিয়ে তুই ব্যবসা করিস, টাকা কামাস। নিজের লজ্জা লাগে না? আয়নার সামনে দাঁড়াইছিস কখনো? ছি, এখন আমার সামনে দাঁড়ায় তোদের কেন জুতা দিয়ে পিটালেও না তোদের কিছু যায় আসবে না। আমি খুব ভালো করেই জানতাম এর পরিণতি কি। আমার চাকরিটা থাকবে না। মালিককে বলে দিবেন চাকরিটা উনি না, আমি ছেড়েছি। আসি স্যার, ফাইন। বিল্লু ভাই ও কোথায় কোথায় গেছে? আরে আপনি আপনি কল করছেন না কেন? নাই মানে চাকরিটা ছেড়েছেন কেন? আমার জন্য না, সরি। আত্মসম্মানের জন্য। তো ওদের জন্য খারাপ লাগছে আমার। ফ্যামিলিতে কে কে আছে? আসল পরিচয় করে দিই। তো গুলো ভাই বোন। ভাই বোন না, ভাই বোন। চিঠি কেন? চিঠি লাগবে না, মুখে বলেন। মুখে বলতে পারবো না, আমি তোতলা। তো চেক 10 লাখ ওদের জন্য ওদের জন্য মানে? বলেছিলেন আপনার স্বপ্ন একটা এতিমখানা করবেন, আমি আপনার স্বপ্নের পাশে থাকছি। আশা রাখবেন তো?